হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে বানাবো আমি আমের জুস। কিভাবে বানাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। তার আগে বড়োদেরকে শ্রদ্ধা ও ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। তো বন্ধুরা, আজ কিন্তু আমি ফার্স্ট টাইম আমি বানাচ্ছি আমের জুস। তো তোমরা প্লিজ একটু কোথাও ভুল বা ত্রুটি হলে তোমরা একটু অ্যাডভাইস বলে দিও, যেন আমার কোথায় ভুলটা হচ্ছে, কেমন বানালাম সেটা বলবে। তো দেখো, আমি প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে আমটাকে, একটা পাকা আম ধুয়ে নিলাম। তারপর প্রথমে গোড়াটা আটা শুদ্ধ সমেত ওটাকে কেটে ফেলে দিলাম। তো দেখো, দু সাইড আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেওয়ার পর আমটা কিন্তু বলে রাখি, আমটা প্রচুর মিষ্টি, তো জুসের মধ্যে চিনিটা কম দিলেও চলবে। তো দেখো, আমি এইভাবে পুরো একটা দাগ করে নিচ্ছি, মানে কাটতে সুবিধা হয়। তো এইভাবে অনেকে বানাই দেখেছি, কিন্তু আমার ঠিকঠাক বানানো হচ্ছে কিনা আমি জানি না। তোমরা কিন্তু অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবে। তো সবাই বলবে যারা বানিয়েছো বা এরকম জুস আমের, তো আমাকে বলবে কমেন্টে যে আমার কোথাও মিস্টেক হলো কি না। তো আমি সেইভাবেই বানানোর চেষ্টা করব বন্ধুরা। তো দেখো, এইভাবে কিন্তু আমি পিসগুলো বার করে নিলাম। তো কোনোদিন বানাইনি, এই প্রথম বানাচ্ছি। তোমরা পাশে থাকবে, একটু দেখবে, দেখে বলবে। যারা বানিয়েছো তারা কিন্তু একটু বলবে দেখে আমার বানানো ঠিকঠাক হচ্ছে কিনা। একটা ভিডিও বানানোর জন্য সমস্ত সংসারের কাজ সেরে কিন্তু একটা ভিডিও বানাতে হয়। তো অনেক সময় বার করতে হয়, অনেকটাই পরিশ্রম করতে হয়। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা যেন দেখো, প্লিজ সবাইকে বলছি, ভালোবাসা দিয়ে একটু ভিডিওটা কন্টিনিউ করো, আর বলবে আমার ঠিকঠাক হচ্ছে কিনা বানানো। তো আমি এটা কিন্তু বানাচ্ছি রান্নাবান্না করার পর। রান্নাবান্না করে নিয়েছি, দেখলাম হাতে এতটুকু সময় পেয়েছি বার করতে, তো তারই ফাঁকে একটু জুসটা বানানোর চেষ্টা করছি। তো সামান্য দেখো, জুস মানেই শরবতই বলতে পারো আমি ভাবি। তো একটু নুন দিয়ে দিলাম, মানে শরবত বাইরে রোদে থেকে আসবে, তো ছেলেও গেছে বড় গেছে, তো রোদে থেকে আসবে, একটু নুন দেওয়া ঠিকই আমি মনে করি। তো একটু নুন দিলাম, আর দেখো চিনির পরিমাণটা খুব কমই দিলাম। তো এরপর এগুলোকে একসাথে, ওই যে আগেই তোমাদেরকে বললাম আমটা কিন্তু খুব মিষ্টি, তার জন্যে চিনির পরিমাণটা কম দিলাম। তো দেখো, এবার মিক্সির জারে ভরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি 2 গ্লাস মতো, কিছু কম 2 গ্লাস মতো আমি কিন্তু জুস বানাবো। কারণ বর ছেলে বাইরে গেছে, রোদে থেকে এসে ওরা একটু আরাম পাবে খেলে পরে। তো 2 গ্লাস পরিমাণে এখানে দিয়েছি, 1 গ্লাসেরও কম, কারণ বেশি পরিমাণে জল দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে ব্লেন্ড করার সময়। তাই ব্লেন্ড করে নিয়ে আমি দেখো চলে এসেছি। এরপর দেখো কেমন হয়েছে জিনিসটা, কি ঠিকঠাক হয়েছে না তোমাদের মতো হয়নি, প্লিজ একটু কমেন্টে বলবে আমার ম্যাঙ্গো জুসটা ঠিকঠাক হয়েছে কি না। তো আবার আসছি নেক্সট ভিডিওতে, যদি ভালো লেগে থাকে তোমরা বলবে কমেন্টে। তো তোমাদের ভালোবাসা কমেন্টের আশায় রইলাম। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই।